আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি জ্যামিতি অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটি মনোযোগ সহকারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। সমাধান কি বলছে দেখো, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করবো। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে সরল রেখার সমীকরণ নির্ণয় করা, যা 4,5 ছেদবিন্দু দিয়ে যায়। অর্থাৎ একটা ছেদবিন্দু থাকবে 4,5, এই ছেদবিন্দু দিয়ে যাবে। উভয় অক্ষে কর্তৃত্বের সমষ্টি 18, অর্থাৎ সমীকরণটি উভয় অক্ষকে ছেদ করবে। তাহলে আমরা যে কাজটা করবো, সমাধান লিখে নিব যে আমরা জানি উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ। আমরা জানি উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ হচ্ছে x/a প্লাস y/b সমান 1। এক টং দিয়ে দিও, ঠিক আছে, এক টং দিয়ে দিবা। এটা হচ্ছে উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ। ওকে, এখানে বলছে এই রেখাটি যাবে 4,5 ছেদবিন্দু দিয়ে। তো আমরা একটু লিখে নিব, যেহেতু রেখাটি 4,5 ছেদবিন্দু দিয়ে গমন করে, সেহেতু xy সমান 4,5, অর্থাৎ x এর মান 4 আর y এর মান 5। যেহেতু রেখাটি 4,5 ছেদবিন্দু দিয়ে গমন করে, কোন ছেদবিন্দু দিয়ে গমন করে? 4,5 ছেদবিন্দু দিয়ে গমন করে, সেহেতু x এর সমান হচ্ছে 4,5, অর্থাৎ এখানে x এর মান 4 আর y এর মান হচ্ছে 5। আর এটা কিন্তু একটা ফর্মুলা যে উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণের সূত্র, এটা মূল সূত্র। এটা তাহলে আমি x এর মান 4 পেয়ে গেছি, y এর মান 5 পেয়ে গেছি। তাহলে এক নং সমীকরণ দ্বারাই x মান 4/a প্লাস y এর মান 5, y এর মান হচ্ছে 5b সমান 1, বা ab যদি লসাগু নাও, b a দ্বারা ab কে ভাগ করলে থাকে b, a দ্বারা ab কে ভাগ করলে থাকে b, b এর সাথে 4 গুণ করবা তাহলে 4b, b দ্বারা ab কে ভাগ করলে থাকে a, এর সাথে 5 গুণ করবা তাহলে 5a সমান 1, বা যদি আমরা আর গুণ করি তাহলে 5a প্লাস 4b। আমি এটা একটু সাজাই লিখতাম, হ্যাঁ, 5a প্লাস 4b সমান ab। এটা দিয়ে দাও 2 নং। কয় নং দিলাম? 2 নং। ওকে, এই একটা বিষয় গেল। এরপরে বলছে উভয় অক্ষকে কর্তৃত্বের সমষ্টি 18। তাহলে কি দেওয়া আছে? উভয় অক্ষের কর্তৃত্বের সমষ্টি 18। তো আমরা লিখে নেব যে আবার দেওয়া আছে উভয় অক্ষের কর্তৃত্বাংশের উভয় অক্ষের কর্তৃত্বাংশের সমষ্টি a প্লাস b 18। উভয় অক্ষের কর্তৃত্বাংশকে প্রকাশ করা হয় a প্লাস b দ্বারা। উভয় অক্ষের কর্তৃত্বাংশকে প্রকাশ করা হয় a প্লাস b দ্বারা। আর অর্থাৎ a আর b, এই এটা ধরো a, এটা হচ্ছে b। তাহলে a কতটুক, b কতটুক? উভয় অক্ষের কর্তৃত্বাংশ সমষ্টি a প্লাস b সমান 18। যা দেওয়া থাকে তা 18। তাহলে এটা দিয়ে দাও, না থাক, এটা একটু কাজ করে নেই। বা b সমান 18 মাইনাস a, এটা তোমরা 3 নং দিয়ে দিবা, ঠিক আছে। এটা প্লাসের বাম পাশে সেটা মাইনাস হয়ে যাবে। এখন b এর মান তোমরা এই 2 নং বসিয়ে দাও।
লেখো যে এখন বি এর মান 2 রঙে বসাই। বি এর মান 2 রঙে বসাই। তো বি এর মান যদি 2 রঙে বসাও 5a প্লাস 4, বি এর মান 18 মাইনাসের a 4, বি এর মান হচ্ছে 18, 18 মাইনাসের a সমান a, বি এর মান 18 মাইনাসের a। 5a প্লাস 4 18 কত 72, 72 মাইনাসের 4a সমান 18a মাইনাস a স্কয়ার। যেহেতু পাওয়ার ভিন্ন রকম, এখানে a এর উপরে স্কয়ার, আবার এখানে a আছে, পাওয়ার যদি ভিন্ন রকম হয় তাহলে চলক ধ্রুবক সব বামে নিয়ে আসি সমাধানের নিয়ম অনুসারে। আর পাওয়ার যদি চলকের পাওয়ার একরকম হয় বা পরামিতি পাওয়ার একরকম হয় তাহলে পরামিতি বা চলকগুলোকে বামে রাখি, ধ্রুবক ডানে রাখি। তুমি দেখো এখানে এর উপরে স্কয়ার আছে, এখানে আবার a আছে, পাওয়ার ভিন্ন রকম, তাহলে সব বামে আসবে, তবে ঘাত অনুসারে সাজাবে। তো মাইনাসের স্কয়ার এবার শেষে প্লাসের স্কয়ার। ওকে, প্লাসের এখানে আছে 5a, এখানে আছে 4a, এই দিক থেকে হবে 18a আর প্লাসে 72, তাহলে a স্কয়ার মাইনাসের 22টা, মাইনাসে কয়টা 22টা, 12 আর 18 হচ্ছে 22, 22 থেকে 5 চলে যাবে, 22 থেকে 5 17, a প্লাস 72 0। এইটা তুমি এবার মিল ফ্যাক্টর করতে পারো। 72কে যদি তুমি ভাঙো 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 9। মিল ফ্যাক্টর বলতে আমরা এমন বুঝবো, সেটা হচ্ছে দুইটা সংখ্যাকে এই 72কে এমন ভাবে ভাঙবো যে দুইটা সংখ্যাকে গুণ করলে হবে 72 আর যোগ বিয়োগ হলো 17। যদি দুইটা সংখ্যাকে গুণ করো তাহলে 72 আর যোগ বিয়োগ করলে হবে 17। তাহলে 72 কিভাবে হয় দেখো, বাংলো 9 3 3 9, 2 4 4 8, 9 আর 8, 8 9 72, 9 আর 8 যোগ করলে 17 হয়। হ্যাঁ, আমরা এইভাবেই পারি। তাহলে a স্কয়ার মাইনাস, যেহেতু মাইনাসের 17 আছে তাহলে মাইনাসের 9 এ মাইনাসের 8 এ প্লাসের 72, এইভাবে মিল ফ্যাক্টরটা করে নিব। তাহলে a কমন নাও, তাহলে a মাইনাস 9 মাইনাসের 8 কমন নাও, a মাইনাস 9 0, তাহলে a মাইনাসের 9 a মাইনাসের 8 সমান 0। এখন a মাইনাসের 9 সমান 0, অতএব a সমান 9, আবার a মাইনাস 8 সমান 0, অতএব a সমান 8। বাস, a মাইনাস 9 সমান 0, অতএব a সমান 9, আবার a মাইনাস 8 সমান 0, অতএব a সমান 8। ওকে, এর মান 9 পাইছি, এর মান 8 পাইলাম। এখন এই দুইটা মান তুমি এক রঙে বসাই দিবা। সরি, এর মান তো বেশি, বি এর মান তো দরকার, তো এই দুইটা মান আগে 3 রঙে বসা, তাহলে বি এর মান পেয়ে যাবা। তাহলে আমি এর যে মান পাইছি লিখে নি পাশে, আমাদের কাজে লাগবে। এর মান পাইছি কি 9 আর হচ্ছে 8, কাজে লাগবে। আচ্ছা, এবার লিখবো আমরা যে এখন এর মান 3 রঙে বসিয়ে পাই। এখন a এর মান 3 রঙে বসাই, তো বসাও। তো কি বসবে, a সমান প্রথম কত আছে 9, a সমান 9 হলে b সমান, a সমান 9 হলে b সমান 18 মাইনাস a, এর মান কত 9, এবং a সমান 8 হলে, a সমান 8 হলে b সমান 8 সমান 10। ব্যাস, তাহলে আমি এর দুইটা মান পেয়েছি, আবার বি এরও দুইটা মান পেয়ে গেছি। ঠিক আছে, এর দুইটা মান পেয়েছি, আবার বি এরও দুইটা মান পেয়ে গেছি। ওকে,
আমাদের উদ্দেশ্য ছিল এ আর বি এর মান বের করো, এ আর বি এর মান বের করে ফেলছি। এখন 1 নং সমীকরণে শুধু বসাই দিব, লিখে দিব যে এখন 1 নং সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পাই। আমাদের মূল উদ্দেশ্য ছিল এ আর বি এর মান বের করা, এ আর বি এর মান বের করতে পারলেই তো আমি অপেক্ষা বের করতে পারতেছি। তো বসিয়ে পাই, বসিয়ে পাই। অতএব এক্স এ ওয়াই বি সমান 1 বা এক্স এর মান কত বসবে, এর মান যখন 9 তখন বি এর মান 9, 1 বা যদি আমি 9 লসাগু করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান 1, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 9। অতএব এটা একটা সমীকরণ পাইছি 9, ঠিক আছে। আবার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 বা এবার এর মান বসাবো 8, যদি এর মান 8 বসাও তখন বি এর মান 10 বসাইতে পারো। এর মান 8 হলে বি এর মান হবে 10, বা তুমি দুটো লসাগু করো, 8 আর 10 লসাগু কত, 2 দিয়ে 4, এখানে 5, 20, 40, লসাগু 40, এই যে 40। 8 দিয়ে আমি 40কে ভাগ করবো 5, 5x, 10 দিয়ে 40কে ভাগ করবো 4, 4y, 1 বা 5x প্লাস 4 এর সমান 40। অতএব 5x প্লাস 4 এর সমান 40। ব্যাস, এই আমি একটা সমীকরণ পাইছি, এই আমি একটা সমীকরণ পেয়ে গেছি। এই দুইটি হচ্ছে সরল রেখার সমীকরণ। এখন তোমরা অ্যান্সার লিখে দিতে পারো। অতএব নির্ণেয় সরল রেখার সমীকরণ, অতএব নির্ণেয় সরল রেখার সমীকরণ x প্লাস ওয়াই সমান 9 এবং 5x প্লাস 4 সমান 40, এই হচ্ছে সরল রেখার সমীকরণ। আমরা একদম গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে অঙ্কটা আবার করি, ঠিক আছে। আশা করি ক্লাসটা ভালো লাগছে। আর আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।